আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি সোহাগ মুসাফিজ। অ্যাভান্স অ্যাবান্ডেন্স এক্সপ্লোরেশন, আপনারা জানেন এটা একটা গ্লোবাল রিসার্চ অ্যান্ড বিজনেস ইনোভেশন হাব। তো আজকে অ্যাভান্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমরা বেশ কিছুদিন যাবত একটা বিষয়ে রিসার্চ করছি, সেটা হচ্ছে অর্গানাইজেশনের কালচার, লিডারশিপ, ডাইরেকশন এবং প্রোডাক্টিভিটিকে কীভাবে নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। তো আমরা দেখা যায় আমাদের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমরা দেখেছি, অ্যাট দ্য সেম টাইম সেকেন্ডারি বিভিন্ন ধরনের ডেটা, রিপোর্ট, ফ্যাক্টস, আর্টিকেলস, বিভিন্ন সোর্স থেকে আমরা সেটাকে রিভিউ করে আমাদের কাছে মনে হয়েছে যে অর্গানাইজেশনের ডিপেন্ডেন্সি দেখা যায় গুটি কয়েক কিছু স্টাফ মেম্বার কিংবা এমপ্লয়ীদের উপর দেখা যায় অনেক সময় হয়ে যায় বিভিন্ন প্রতিষ্ঠানে। তো আমরা যদি মনে করি যে রাষ্ট্র একটি প্রতিষ্ঠান, রাষ্ট্র অনেক একটা কমপ্লেক্স একটা স্ট্রাকচার, অনেক বড়, দ্য লার্জেস্ট ইনস্টিটিউশন এবার। ফ্যামিলিও কিন্তু একটা প্রতিষ্ঠান, একটা ফ্যামিলিতে বিভিন্ন ধরনের মেম্বার থাকে, তাদের বিভিন্ন জনের বিভিন্ন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস থাকে। একইভাবে একটি কর্ম পরিবেশ, ওয়ার্ক প্লেস, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাংশনস থাকে, ওখানে কিছু জব রোলস থাকে, বিভিন্ন ধরনের অবজেক্টিভ থাকে, একজন হয়তো লিডার থাকে কিংবা ডিভিশন লিডার থাকে, প্রতিষ্ঠানে সামগ্রিকভাবে একজন লিডার থাকে, সেটা আমরা সিইও বলি, ম্যানেজিং ডিরেক্টর বলি, ডিরেক্টর বলি, কিংবা অন্য কোনো টাইটেল যদি হয়ে থাকে, ইটস ফাইন। তো প্রায় আমরা শুনে থাকি যে প্রতিষ্ঠানে লিডারশিপটা কিন্তু একটা বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে। তো আমরা অনেক বছর আসলে লিডারশিপ আমাদের একটা এরিয়া অফ, একটা প্যাশনের একটা এরিয়া, প্যাশনেট একটা এরিয়া আমাদের জন্য, এবং একটা টু সার্টেন এক্সটেন্ট এরিয়া অফ এক্সপার্টিস, এবং আমরা এই স্পেসটাতে শেখারও চেষ্টা করছি। এবং তার পাশাপাশি আমাদের কাছে মনে হয়েছে যে একটা প্রতিষ্ঠানে একটা সার্টেন নর্মস, কিছু ভ্যালুস থাকে, কিছু প্র্যাকটিস থাকে, প্রিন্সিপাল থাকে, যেটা কিন্তু সেই অর্গানাইজেশনের কালচারটাকে ডিফাইন করে। এবং সেটা কিন্তু প্রতিটা স্টাফ মেম্বারের যারা কাজ করছেন এমপ্লয়ীদের মধ্যে সেটা কিন্তু একটা রিফ্লেকশন এক্সপেক্টেড, সেটা ডে টু ডে বিহেভিয়ারে। তো অনেক সময় দেখা যায় এটা অ্যালাইনমেন্টে হয়, আবার হয়ও না। এবং কিছু প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিছু সিস্টেমস, কিছু প্রসেস, কিছু ওয়েজ অফ ওয়ার্কিং থাকে, যেটা কিনা অর্গানাইজেশনের কালচারটাকে ডিফাইন করে। তো সামগ্রিকভাবে লিডারশিপ বলি, কালচার বলি, অর্গানাইজেশনাল সিস্টেম বলি, এগুলো কিন্তু আপনার প্রতিষ্ঠানকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য অপরিহার্য। তো দেখা যায় অনেক বছর ধরে একটা প্রতিষ্ঠান চলছে কিংবা একটা ব্র্যান্ড নিউ প্রতিষ্ঠান, সেটা কিন্তু দিন শেষে কিন্তু হু মেক্স দ্য ডিফারেন্স কিংবা কে কাজগুলো করে, সেটা পিপল, রাইট? অনেক সময় কিন্তু বলা হয় যে পিপল ফার্স্ট স্ট্র্যাটেজি, হ্যাঁ, বিভিন্ন অর্গানাইজেশন কিন্তু এরকম স্লোগান থাকে। তো আজকে আমরা যেই জায়গাটায় একটু ফোকাস করতে চাই, কোনো কারণে দেখা যায় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান তারা একটি দুটি কিংবা একটা মুষ্টিমেয় কিছু মানুষের প্রতি বেশি নির্ভরশীল হয়ে যায়, এবং সেটা বাস্তবিক কারণেই হয়ে যায়। দেখা যায় কেউ কেউ খুব ভালো পারফর্ম করছে অর্গানাইজেশনে, উনি রিওয়ার্ডেড হচ্ছেন, ক্রেডিট হচ্ছেন, অ্যাপ্রিসিয়েটেড হচ্ছেন, অ্যাকনোলেজ হচ্ছেন, প্রমোশন হচ্ছে, উনি বেশি দায়িত্ব নিচ্ছেন। এবং একইভাবে এটা কিন্তু প্রতিষ্ঠানে একটা কমফোর্ট জোন ক্রিয়েট করে। কমফোর্ট জোন বলতে আমরা কি বুঝিয়েছি, মুষ্টিমেয় মানুষ যখন কিছু কাজ করে একটা ওয়ার্ক প্লেসে, যদি লেটস সে যে 100 স্টাফ মেম্বার আছে, দেখা যায় অনেকে কিন্তু ভাবে যে ওনারাই তো এটা করছেন, হ্যাঁ, ওনারাই তো দেখছেন, এবং প্রতিষ্ঠানের ডিপেন্ডেন্সিটাও দেখা যায় ওনাদের উপরে বেশি হয়ে যায়। এতে করে কেউ কেউ হয়তো ডিমোরালাইজড হতে পারেন, কিংবা কেউ কেউ হয়তো এক ধরনের কি বলবো, যে তার যে অপটিমাম যে আউটপুট যেটা উনি দিতে পারেন, সেটা হয়তো সেটাতে হয়তো ফোকাস করেন, একটা কমফোর্ট জোন চলে আসে, সেটা কনসিয়াসলি এবং আনকনসিয়াসলি। তো হোয়ারএস একটি প্রতিষ্ঠান, সেটা রাষ্ট্র হোক, সেটা পরিবার হোক, কিংবা একটি ওয়ার্ক প্লেস হোক, একটা অফিস হোক, ব্যবসায় হোক, সেটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেটা লোকাল কোনো প্রতিষ্ঠান, কোনো প্রাইভেট সেক্টর কোম্পানি, ইভেন মাল্টিন্যাশনাল কর্পোরেশনসও বিভিন্ন ধরনের ডিভিশনে, সামগ্রিকভাবে একটি প্রতিষ্ঠানে দেখা যায় যে এই অল্প কিছু মানুষের উপর ডিপেন্ডেন্সি কিন্তু এইটার একটা নেগেটিভ একটা ইফেক্ট কিন্তু আছে ইন টার্মস অফ প্রোডাক্টিভিটি, অর্গানাইজেশনের সাস্টেইনেবিলিটি, অর্গানাইজেশনের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। দেখা যায় যে শুধুমাত্র ওই গ্রুপ অফ পিপল না, যারা আছেন তারাও কিন্তু সোশ্যালি কিংবা প্রতিষ্ঠানের, তারা কিন্তু ফ্ল্যাগ ক্যারিয়ার, তারা কিন্তু আইডেন্টিটি ক্যারি করছেন। তো দেখা যায় আমরা এই জিনিসটা বলতে চাই যে এখন কিন্তু দিস ইজ সাচ অ্যান এক্সাইটিং টাইম, আমরা পৃথিবীতে এমন একটা সময় বাস করছি। এই সময়টাতে দেখেন যে টেকনোলজি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের সব ক্ষেত্রে, আমাদের কাজের ক্ষেত্রে, সেটা সেটা এডুকেশন হোক, সেটা হেলথ হোক, সেটা এগ্রিকালচার সেক্টরে হোক, সেটা মেডিকেল সেক্টরে হোক, ইনফরমেশন টেকনোলজি, মানে ইনফরমেশন টেকনোলজি সেক্টরে হোক, সেটা আমাদের, আপনি যেই সেক্টরে আপনি কাজ করেন না কেন, আপনি রিসার্চ, আপনি ইনোভেশনে কাজ করেন, রাইট? আপনি বিজনেস, কোনো বিষয় হয়তো আপনি দেখা যায় কোনো একটা পার্টিকুলার সেক্টরে আপনি বিজনেস করছেন, সেটা রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সেটা লেদার হোক, সেটা শ্রিম হোক, সেটা যে কোনো ধরনের ইন্ডাস্ট্রি হোক, এআই কিন্তু একটা বড় রোল প্লে করছে প্রোডাক্ট সার্ভিস ইনোভেশনের ক্ষেত্রে, সেটার ব্র্যান্ডিংয়ে, সেটা প্রমোশনে, সেটার ডেসক্রিপশন ক্রিয়েশনের ক্ষেত্রে, সেটার ভিজিবিলিটি এনশোরের ক্ষেত্রে। তো দেখা যায় এই স্কিলগুলো কিন্তু এখন আমরা এআই অপটিমাইজেশনটা কীভাবে করবো, এই স্কিল সেটগুলো যেমন দরকার, অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু সুযোগ হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখা যায় যে তাদের যে গোল, অবজেক্টিভ, তাদের ভিশন সেটাকে রিভিজিট করা। সেটার পাশাপাশি তার যে এক্সিস্টিং যে স্কিল সেট আছে, রাইট, তাদের টু হোয়াট এক্সটেন্ট সেই এক্সিস্টিং স্কিল সেট, সেই গোলটাকে, সেই মানে সেই রিভাইজ গোল কিংবা সেই যেই গোলটা আছে সেটাকে আসলে অ্যাচিভ করার জন্য আসলে কতটুকু কি বলবো যে কেপেবল, সেটা কিন্তু
রিভিউ করার সময় এসছে, সেটা সব ধরনের প্রতিষ্ঠানে, রাইট? তো এই জিনিসটা কিন্তু একটা স্পেস ক্রিয়েট করেছে যেখানে কিনা অনেক স্কিলসে দেখা যায়, অনেক জবে অনেক পজিশন রিডান্ডেন্ট হয়ে যাবে, দেখা যায় ডুপ্লিকেশন অফ রিসোর্সেস হয়তো অনেক জায়গায় খরচ হয়ে যাবে। তো এইগুলোকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য আসলে যে ধরনের স্ট্র্যাটেজি দরকার, টুলস দরকার, টেকনিক দরকার, থিঙ্কিং দরকার, সেটা কিন্তু নিয়ে আসার সুযোগ হয়েছে। কারণ লিডারশিপ কি করবে? লিডারশিপ হচ্ছে একটা প্রতিষ্ঠানের, উনি হচ্ছেন স্ট্র্যাটেজি ঠিক করবে, উনি ডাইরেকশন ঠিক করবে, হ্যাঁ। এবং কালচার কি করবে? কালচার করবে যে একটা প্রতিষ্ঠানের যে ভ্যালুস, যে নর্ম, যে প্রিন্সিপালস, যে প্র্যাকটিসগুলো আছে, সেগুলো আসলে টু টু হোয়াট এক্সটেন্ট সেগুলো হচ্ছে সহায়ক একটা ভূমিকা পালন করবে, সো দ্যাট সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য, কমন গোলটাকে অ্যাচিভ করার জন্য তারা একসাথে কাজ করবে। এবং সিস্টেমস, কিছু প্রসেস, কিছু ওয়েজ অফ ওয়ার্কিং একটা প্রতিষ্ঠানে কি করে, সেটা হচ্ছে যে এনশোর করে যে প্রতিটা মানুষকে, প্রতিটা এমপ্লয়িকে অ্যাকাউন্টেবল করার জন্য, রাইট? তো অ্যাকাউন্টেবিলিটি কিন্তু খুব দরকার, হ্যাঁ। তো লিডারশিপ কিন্তু এটা আমরা পার্সন ড্রিভেনের চেয়ে বেশি বলছি যে একটা প্রতিষ্ঠানে একটা লিডারশিপ কালচারকে ফ্যাসিলিটেট করা, রাইট? ইটস আ মাইন্ডসেট। তো এটা অনেক সময় ক্লিশে মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু একটা অ্যাটিটিউড, একটা বিহেভিয়ার, রাইট? তো শুধুমাত্র যার বড় টাইটেল আছে উনি না, প্রতিষ্ঠানের সবারই একটা সুযোগ আছে যে এখানে একটা রোল প্লে করা, কিভাবে প্রতিষ্ঠানের যে বড় যে কমন যে গোলটা আছে সেটাকে অ্যাচিভ করার জন্য। যে আমার, লেটস সে আই এম এ ড্রাইভার অফ এন অর্গানাইজেশন, বিং এ ড্রাইভার অফ এন অর্গানাইজেশন অর ক্লিনার অফ এন অর্গানাইজেশন, অথবা আমার মেসেঞ্জার অফ এন অর্গানাইজেশন, কিভাবে আমার কাজটা প্রতিষ্ঠানের বড় গোল অ্যাচিভমেন্টে কন্ট্রিবিউট করছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা, সেই এক্সাইটমেন্টটা আমার মধ্যে ফিল করাটা খুবই জরুরি। এবং সেটা ফিলিংটা কীভাবে আসবে? সেটা আসবে বিকজ অফ দ্য অর্গানাইজেশনের কালচার। তো একটা অর্গানাইজেশন যদি প্রতিটা মানুষ তার ডিভিশন অফ লেবার সম্পর্কে অ্যাওয়্যার থাকে, যে আমি হোয়াট আই এম এক্সপেক্ট টু ডু, হ্যাঁ, তো সেটা যেমন গুরুত্বপূর্ণ, অ্যাট দ্য সেম টাইম সেটা যদি রেকগনাইজ হয়, অ্যাপ্রিসিয়েটেড হয়, রাইট, তাহলে কিন্তু এক্সাইটমেন্টটা অনেক বেশি বেড়ে যায়, ওকে, টিম ওয়ার্কটা অনেক বেশি ভালো করা যায়। তো দেখা যায় আমরা কিন্তু একটা পারফেক্ট ওয়ার্ল্ডে বাস করি না, প্রতিনিয়তই অনেক আনসার্টেনটি আছে, অনেক ধরনের ইস্যুস থাকে, চ্যালেঞ্জ চলে আসে, রাইট? কিছু চ্যালেঞ্জ আমরা ফোর্সি করতে পারি, কিছু আনফোর্সিং চ্যালেঞ্জ চলে আসে। এভাবে কিন্তু অর্গানাইজেশন বছর পর বছর দেখা যায় টিকে থাকে, কাজ করে, কিংবা অনেক অর্গানাইজেশন দেখা যায় বিকাম অন দ্য ভার্জ অফ লাইক বিং এক্সটিংক্ট, হ্যাঁ, দেখা যায় অলমোস্ট শেষের দিকে চলে যায়। তো যাই হোক, এখন কিন্তু এই এআই এর সময়ে মানে আপনার অর্গানাইজেশনের লিডারশিপ, আপনার কালচার, আপনার ওয়েজ অফ ওয়ার্কিং, এগুলোকে রিডিফাইন করা খুবই জরুরি। এবং আমাদের যে এক্সিস্টিং স্কিল সেট আছে সেটা টু হোয়াট এক্সটেন্ট এটা হচ্ছে প্রাসঙ্গিক, সেটা কিন্তু দেখা। একে তো হচ্ছে অর্গানাইজেশন প্রাসঙ্গিক কিনা, রাইট, given the goal the organization is pursuing, কিংবা যে মিশনটা পার্সু করছে সেটা যেমন ইম্পর্টেন্ট, এবং এক্সিস্টিং স্কিল সেটটা, এক্সিস্টিং যে ওয়ার্কফোর্সটা আছে সেইটা কতটা কমফোর্ট জোনে আছে সেটা কিন্তু দেখাটা খুবই জরুরি। কারণ কমফোর্ট জোন ইজ দ্য মোস্ট ডেডলিয়েস্ট প্লেস। এইটা কিন্তু শেষ করে দেবে। অনেক অর্গানাইজেশন দেখা যায় লোকজন খুব অ্যাজাইল, হ্যাঁ, অনেক কাজ করছে, অনেক কিছু তারা অ্যাচিভ করছে, ইটস ফাইন। আবার দেখা যায় অনেক অর্গানাইজেশন কিছু লোক আসলে একটা কমফোর্ট জোনে বসে আছে, অর্গানাইজেশন কালচার স্টার্ট হয়ে গেছে, কেউ হয়তো কাজ করছে, কেউ হয়তো কাজ করছে না, কেউ বলছে যে এটা আমার না, এটা তার কাজ, এবং একটা ব্লেম গেম হচ্ছে, একটা টক্সিসিটি চলে আসে, অনেকে দেখা যায় অনেকে পিছনে চলে যায়। তো এই জিনিসটা আসলে অনেক সময় হয় বিকজ অফ ল্যাক অফ অ্যাওয়ারনেস, রাইট? তারপর হচ্ছে অর্গানাইজেশনের কালচারটাকে না বোঝায়, এক্সপেকটেশনটা না বোঝায়, হ্যাঁ। তো ওখানে একটা লিডারশিপ মাইন্ডসেটকে ফস্টার করাটা খুবই জরুরি। মানে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি কি, অর্গানাইজেশন ডিরেকশন কি, সেই স্পেসিফিক রোলটা থেকে কি এক্সপেক্টেড। এবং এটা সত্যি, যখন একটা অর্গানাইজেশন একজন, দুজন, তিনজন কিংবা পাঁচজন লোক দ্বারা খুব বেশি ইনফ্লুয়েসড হয়ে যায়, দেখা যায় যে তারাই তো করছেন, হ্যাঁ, ফাইন, অনেকে হয়তো প্রোডাক্টিভিটির দিকে হয়তো যান, এটা কিন্তু ইন দ্য লং রান এইটা কিন্তু একটা বিগ একটা কি বলবো, যে এটা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর, রাইট? কারণ কোনো পার্সন কিন্তু ইরিপ্লেসেবল না। এবং আমরা অনেক ছোট থাকতে একটা একটা কথা শুনে থাকি, ম্যান ইজ মর্টাল, হ্যাঁ, হিউম্যান বিংস আর মর্টাল। তো দেখা যায় সেই ক্ষেত্রে অর্গানাইজেশনটা হতে হবে যে পিপল ড্রিভেন, হ্যাঁ, মানে পারপাস ড্রিভেন, সেটাকে হতে হবে সিস্টেম ড্রিভেন, সিস্টেমটা হতে হবে ইনক্লুসিভ, হ্যাঁ, এটা এবং ডাইভার্সিটি, পার্টিসিপেটরি, এই থিঙ্কিংগুলোকে কিন্তু নিয়ে আসতে হবে। তো আমাদের আজকের এই কুইক যে ভিডিওটা, এটাতে আসলে আমরা সেটাই বলার চেষ্টা করেছি যে ডাজন্ট ম্যাটার ওয়্যার ইউ আর, আপনি কোন সেক্টরে কাজ করেন, ফর প্রফিট, নন প্রফিট, এটা কিন্তু হাই টাইম আপনার অর্গানাইজেশনের আসলে এক্সিস্টেন্সটা কেন, ওয়াই, সেটার সাথে কানেক্ট করাটা খুব জরুরি, আপনার পারপাসটাকে রিভিজিট করা, সেটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার গিভেন আপনার যে মিশন, সেটা কথা চিন্তা করে আপনার এক্সিস্টিং যে ওয়ার্কফোর্স আছে, টু হোয়াট এক্সটেন্ট তারা হচ্ছে কম্পিটেন্ট, হ্যাঁ, কেপেবল, তারা হচ্ছে কোয়ালিফাইড, অথবা তারা হচ্ছে আপস্কিলিং করছে, নিজেদেরকে রিস্কিলিং করছে, আনলার্ন করছে, প্রয়োজনে আবার রিলার্ন করছেন। কারণ দেখা যায় একটা সময় কি হতো, লেটস সে গ্রাফিক ডিজাইনার অনেক কষ্ট করে তারা, অনেক ভাই বোন কিন্তু গ্রাফিক ডিজাইনিং কাজ শিখেছেন। এখন যদি আপনি ক্যানভা নামে একটা সফটওয়্যার ইউজ করেন, আউট অফ মেনি, ওখানে কিন্তু ডিজাইন করাই আছে, ইটস অল অ্যাবাউট জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, রাইট? তো তার মানে এআই যদি আমরা না জানি যে কিভাবে হাউ টু টেক দ্য বেস্ট ইউজ অফ এক্সিস্টিং এআই, কিংবা এখন যে টুলস, যে ইয়েগুলো আসছে, অ্যাপ্লায়েন্সগুলো আসছে, তো সেগুলো কীভাবে লেভারেজ করবো, তাহলে কিন্তু আমরা ক্লিয়ারলি আমরা পিছিয়ে যাবো। কারণ এখন একটা সময় এমন হতো যে আমাদের টাইপ রাইটারের দরকার হতো, কেউ হয়তো একটা কপি রাইটারের দরকার হতো, এখন কিন্তু অনেকে কিন্তু এআই দিয়ে সেটা কিন্তু লেভারেজ করছে। তার মানে এই যে একটা এক্সপোনেনশিয়াল টেকনোলজির যে যুগে যেভাবে আগাচ্ছে, সেটাকে কন্ট্রোল করার জন্য, কিংবা সেটাকে নিখুঁতভাবে অ্যাটলিস্ট স্টিয়ার করার জন্য হিউম্যান ব্রেইনের কিন্তু আরও বেশি কাজ করার সুযোগ আছে এখানে। কাজেই অবশ্যই কিছু আমরা বুঝতে পারছি যে কিছু
রোলস রেসপন্সিবিলিটিস, কিছু পজিশন রিডান্ডেন্ট হয়ে যাবে, অবসলিউট হয়ে যাবে, অ্যাট দ্য সেম টাইম নিউ অপরচুনিটিসগুলো কিন্তু ইমার্জ করছে, ক্রিয়েশন হচ্ছে। তো কাজেই এইটা খুব দরকার যে অর্গানাইজেশনটা পার্সন ড্রিভেন না হয়ে দেখা যায় যে গ্রুপ অফ লিডার্স ড্রিভেন, একটা লিডারশিপ কালচার, সবাই তার অর্গানাইজেশনের বিগ পিকচারটার সাথে অ্যালাইন, সেলফ অ্যাওয়ারনেসটা আছে, সবার অ্যাবিলিটি আছে টু বিল্ড দ্য রিলেশনশিপস, এবং তারা কনসিয়াস টু ডেলিভার দেয়ার রেসপেক্টিভ রেজাল্টস। তাহলে কিন্তু অর্গানাইজেশনটা একটা প্রোডাক্টিভিটি, একটা সাস্টেনেবিলিটি, হ্যাঁ, একটা ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটির দিকে আস্তে আস্তে সেটা কিন্তু যাবে। এবং সেটা ফর প্রফিট হোক নন প্রফিট হোক, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট যে আবার আমরা বলছি যে অর্গানাইজেশনগুলো তাদের কালচারকে রিভিজিট করা, এটা খুবই জরুরি। এবং এই জন্যই আজকে আমরা আমাদের টাইটেলে বলেছি দ্য হিডেন রিস্ক ইন এভরি অর্গানাইজেশন, মানে ওভার রিলায়েন্স অন আ ফিউ। ওভার রিলায়েন্স হওয়ার কোনো সুযোগ নেই। রিলায়েন্স হওয়া ইজ নট ব্যাড, বাট ইটস ইম্পর্টেন্ট যে আমরা রিভিজিট করে দেখবো যে আমরা কি খুব বেশি ওভার রিলায়েন্ট হয়েছে কিনা একজন দুজন কিংবা কিছু সংখ্যক স্টাফ মেম্বারদের উপরে, এমপ্লয়ীদের উপরে। সেটা রাষ্ট্রে হতে পারে, সেটা প্রতিষ্ঠানে হতে পারে, আপনার পরিবারে হতে পারে। তো এখন কিন্তু টাইম টু রিভিজিট, আপনার রিভাইজ করা আপনার অর্গানাইজেশনের যে স্ট্র্যাটেজি, ঠিক আছে, আপনার মিশন ভিশন গোল অবজেক্টিভ, আপনার লিডারশিপ স্টাইল, লিডারশিপ অ্যাপ্রোচটা কোথায়, আপনার ডাইরেকশনটা কি, রাইট, আপনার অর্গানাইজেশনের কালচারটা কি, ওকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনার সিস্টেমস প্রসেসগুলো কি, ওয়েজ অফ ওয়ার্কিং কি, যেটা অর্গানাইজেশনের যে এক্সিস্টিং ওয়ার্কফোর্স আছে তাদেরকে ড্রাইভ করছে টু লার্ন, টু রিলার্ন, টু আনলার্ন। এবং প্রয়োজন হলে যারা মনে হয় যে কমফোর্ট জোনে খুব বেশি স্টাক হয়ে আছেন, অর্গানাইজেশন শুড বি এবল টু ফাইন্ড আ ওয়ে তাদের একটা এক্সিট দেওয়ার জন্য, সো দ্যাট তারা হয়তো ইদার দে উইল মেক দেমসেলফ ভেরি রেলিভেন্ট গিভেন দ্য চেঞ্জ কনটেক্সট, অর তাদেরকে আসলে একটা সময় চলে যেতে হবে, রাইট, অথবা অর্গানাইজেশন হয়তো নিউ স্কিল সেট নিয়ে আসতে হবে। পুরো কথাটা আসলে হচ্ছে প্রাসঙ্গিকতাকে নিয়ে। অবশ্যই হিউম্যানিটি সেটা হচ্ছে সবার আগে, সবার মানে ড্রিভেন বাই হিউম্যান ভ্যালুস। সো পিপল ড্রিভেন অর্গানাইজেশনের জন্য আবার বলছি লিডারশিপ, অর্গানাইজেশন কালচার এবং আপনার একটা সিস্টেমিক চেঞ্জকে ড্রাইভ করা খুবই জরুরি। আই হোপ ইউ ফাউন্ড দিস কুইক ক্যান্ডিড শেয়ারিং ইম্পর্টেন্ট। তো আমরা উইল কন্টিনিউ টু শেয়ার মোর। আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে, উই আর হ্যাপি টু লার্ন ফ্রম ইউ। আপনাদের ইনসাইট থেকে আমরা আরও কিছু থট প্রোভোকিং আইডিয়া নিতে চাই, এবং লেটস গেট ইন টাচ। আপনাদের কমেন্টগুলো আপনারা শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।